ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার যে স্বপ্ন ট্রাম্প প্রশাসন দেখেছিল তা এখন চরম বাস্তবতার মুখে থমকে দাঁড়িয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল যুক্তরাষ্ট্রের এক ঐতিহাসিক ভুল হিসাব, আর সেই ভুলের মাসুল পালিয়েই দিতে হবে ওয়াশিংটনকে। তাদের মতে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের ময়দান থেকে পিছু হটার সময় চলে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে। এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পরিকল্পনাটি ছিল শিরোচ্ছেদমূলক আঘাত বা ডিক্যাপিটেশন স্ট্রাইক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে যে ছক সাজিয়েছিলেন তার মূল লক্ষ্য ছিল একটি আগ্রাসী বোমা হামলার মাধ্যমে ইরানের নেতৃত্ব কাঠামো ও আইআরজিসিকে পুরোপুরি ভেঙে দেওয়া। লক্ষ্য ছিল তেহরানে একটি নিয়ন্ত্রিত সরকার বসানো, অনেকটা চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অনুকরণে। কিন্তু ওয়াশিংটন ভুলে গিয়েছিল তেহরান আর কারাকাস এক নয়। ঐতিহাসিক, ভৌগোলিক এবং সামরিক দিক থেকে ইরান এক অপরাজেয় শক্তি। ৫,০০০ বছরের প্রাচীন এই সভ্যতা কোনো হুমকি বা বোমা বর্ষণের কাছে নতি স্বীকার করেনি। ট্রাম্পের হিসাব উল্টে দিয়ে উল্টো ইরানি জনগণ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাইরের আক্রমণের বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়েছে। আইআরজিসি এখন আগের চেয়েও সুসংহত এবং জাতীয় নিরাপত্তায় আরও শক্তিশালী ভূমিকা নিয়ে আবির্ভূত হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। আমেরিকার এই ব্যর্থতার পেছনে দ্বিতীয় বড় কারণটি হলো প্রযুক্তিগত অবমূল্যায়ন। ইরানের বিশ্বমানের প্রকৌশলীরা গড়ে তুলেছেন নিজস্ব উন্নত প্রতিরক্ষা শিল্প। যেখানে একটি মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম $40 লাখ, সেখানে ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। 6 অঙ্কের কম মূল্যের ইরানি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এখন $বিলিয়ন মার্কিন ডেস্ট্রয়ারগুলোর জন্য জমদূত। হরমুজ প্রণালীতে ইরানের এই প্রবেশরোধ সক্ষমতা যুদ্ধের ব্যয়কে যুক্তরাষ্ট্রের বহন ক্ষমতার বাইরে নিয়ে গেছে। মার্কিন নীতি নির্ধারণের প্রক্রিয়ায় অদূরদর্শিতাও এই পতনের জন্য দায়ী। মার এ লাগতে বসে নেওয়া এই খেয়ালের যুদ্ধ কোনো জাতীয় নিরাপত্তার প্রয়োজনে ছিল না, বরং ছিল হারানো আধিপত্য ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা। খোদ মার্কিন কর্মকর্তারাই এই সিদ্ধান্তকে একটি ইকো চেম্বারের ফল হিসেবে বর্ণনা করেছেন। এখন পরিস্থিতি এমন যে যুক্তরাষ্ট্রকে সম্ভবত কোনো অর্জন ছাড়াই পালাতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন এক তথ্য। এই যুদ্ধের সম্ভাব্য পরিণাম হিসেবে 3টি বাস্তবতার সামনে আসছে। প্রথমত, হরমুজ প্রণালীর ওপর ইরানের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এবং তৃতীয়ত, ইরানের প্রতিরোধ সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। যদিও ট্রাম্প এই পিছুহটাকে বিজয় হিসেবে চালানোর চেষ্টা করবেন, কিন্তু বিশ্ব দেখছে এক চতুর ইরানের কাছে আমেরিকান সাম্রাজ্যের অহংকারের পতন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।